গুড মর্নিং এভরিওয়ান। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল এখন, তো আমি সকালে উঠে মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে ডাল বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল রান্না করতে হবে। আমার হাজব্যান্ড একটু কাজে যাবে, তাই ও খেয়ে যাবে, তো ওই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজ রান্নাতে করব মাছ। মাছ ফ্রিজ থেকে বার করে জলের মধ্যে দিয়েছি বরফ কাটানোর জন্য। আর এদিকে করবো পটল কাটলাম, পটলের সবজি। আর এখানে তো সব পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা রসুনের পেস্টটা বার করবো। যখন আমি রান্নাটা শুরু করি না, তখন ঘড়িতে বাজে ওই 6টা মতো, 6টা কি 6:30 বাজবে, খুব জোর। তো বাড়ির সবাই ঘুমাচ্ছিল। আমি উঠে রান্না টান্না বসিয়ে তারপর সবাই আওয়াজে উঠলো। তো সকাল সকাল আমার কাছে রান্নাটা বসাতেই হতো। তোমাদেরকে আগেই বললাম যে খেয়ে পরে যাবে, সারাদিনের জন্য যায়, বিকেলে আসে, তো সামান্য কটা ভাত না খেয়ে গেলে তো শরীর তো চলবে না, সাথ দেবে না। তো ওই জন্য রান্না করছি তাড়াতাড়ি করে। আর টিফিন দেবো ওকে, তো রুটি আর আজকে ছোলার ডাল বানাচ্ছি, তো ওটাই ওকে টিফিনে দেবো। তো আমি এখন রুটিটা করিনি, আগে সবজিটা মানে রান্নাটা করে নিই, তারপর রুটিটা পরে করব। গ্যাস ট্যাস মুছে তারপর রুটি করব। তো এবার পটলগুলো আমি তেল দিয়েছি কড়াইয়ে, পটলগুলো ভাজবো। রান্নাটা আমি কমপ্লিট করে দিয়ে গেছিলাম, মানে ছেলেকে দিতে গেছিলাম স্কুলে। তো গ্যাসটা মোছা হয়নি, গ্যাসটা এখন এই এসে পড়ে মুছছি আর কি। তো অন্য দিন তো রান্নাটাও এসেই হাফ হয়তো করে দিয়ে যায়, হাফ কিছুটা এসে করি আর কিছুটা করে দিয়ে যায়। তো আজকে ও খেয়ে যাবে বলে আমার রান্না তো হয়ে গেছে, কিন্তু এই গ্যাস মোছাটা বাকি ছিল। আর ওর টিফিনের রুটিটা আমি করব, তো এইগুলোই করব এখন। আজকে তোমার ছেলেকেও হালকা একটু টিফিন দিয়েছি, ওকেও খাওয়াবো বাড়িতে এলে, তো ওর জন্য রুটি করব। তো আজকে রান্নাগুলো সেরকমভাবে শেয়ার করিনি, একই জিনিস প্রত্যেক দিন, আর তোমাদের কি দেখাবো, তোমাদেরও বোরিং লাগবে। আর তাড়াহুড়োর মধ্যে সব কিছু দেখানোও সম্ভব হয় না, তো আমি খুব কষ্ট করেই ভিডিওটা বানাই। আশা করি সবাই, মানে যারা যারা এই ভিডিও বানায় আর কি, ব্লগ দেয় বা ইউটিউবাররা, তো প্রত্যেকেরই কষ্ট করেই বানানো। তো সেইখান থেকে আমারও, মানে আমিও একজন মানুষ, যে আমি কষ্ট করেই বানাই। কষ্ট করে বলতে দেখো, ছেলে আছে, একটা ছোট বাচ্চা থাকলে বাড়িতে, তারা যাদের আছে তারাই বুঝতে পারে যে ওর পিছনে কতটা সময় লাগে।
তারপর ওকে আবার স্কুলে ভর্তি করেছি। তো করেছি যেহেতু, তাহলে ওর পড়ার দিকটা দেখতে হয়। ওকে দিতে যাওয়া, নিতে যাওয়া এগুলো করতে হয়। বাড়ির রান্না, তারপর আমার টুকটাক সেলাইয়ের কাজ থাকে, সেগুলো করতে হয়। তো এই সবারই এগুলো হয় করতে। আমি বলছি না যে এগুলো আমি একাই করি। তো এইগুলো করে তারপর মানে আমার ছেলে এই ইউটিউব করা, এই ভিডিও করা, তো তাই জন্যেই আমি বলছি যে কষ্ট। আর আমার ছেলেকে যারা চেনে তারা জানে যে কতটা চঞ্চল ও। তো সেই জন্যই বলছি যে কষ্ট। তারপর আমার কোনো স্ট্যান্ড নেই, তো আমি যতটুকু পারি মানে হাতে করি বা কোথাও নামিয়ে ইয়ে করে করি। তো এই আর কি। তো আশা করি এগুলো সব মানে ঠিক হয়ে যাবে একদিন। এখন পরিস্থিতিটাই এরকম যে কিছু করার নেই। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আমি রুটিগুলো করে নিচ্ছি। আটাটা আমার শাশুড়ি মাকে দিয়ে মাখা করিয়েছিলাম, বললাম একটু মেখে দাও, আমার টাইমে হবে না, আমি পারবো না মানে টাইমের মধ্যে সব রেডি করে দিতে, না হলে দিয়ে মেখে দিয়েছিল। আমি শুধু জাস্ট বেলে আমি একটা একটা করে বেলছি আর একটা একটা করে সেঁকছি। তো এটা করছি আমি। ভিডিও হচ্ছে, ম্যাঙ্গো খাচ্ছি, ম্যাঙ্গো ম্যাঙ্গো খাচ্ছি, ম্যাঙ্গো। এক বাটি ম্যাঙ্গো শেষ করে দিয়েছি আদ্রিক আর আমি। আমি একবার ম্যাঙ্গো করে দিচ্ছি মাম্মা। আমি বন্ধুরা খুব টক গো, টক টক। কি বলতে হয়? বন্ধুরা খুব টক গো, টক টক। খাবে একদম? খাচ্ছি, এগুলি খাচ্ছি আমি। খাবে? খাচ্ছি তো ভেবে যে আরেকটা খাবে? না না না। দুটো একটি খাবে, একটু দুটো। এখন বাজে ওই 4:45, 4:30, 4:45টায় বাজবে। তো এখন এত মানে রোদটা তোমরা দেখতে পাচ্ছ, জানালা দিকে, আমাদের রান্নাঘরের জানালা দিয়ে কত রোদ ঢুকছে। তো শীতকালে হলে তো এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যেত। তো আমার হাজব্যান্ড কাজ থেকে এলো, তো ওই জন্য ওকে একটু শরবত, ঠান্ডা শরবত করে দিচ্ছি। আর ওকে শরবতটা দিই। ওকে দিতে দিতে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করি বন্ধুরা। তো গাড়ি যাচ্ছে। তো আমার না, মানে আমার হাজব্যান্ড, আমার বা আমাদের ফ্যামিলির সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে। এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না। আমার পরিস্থিতি হয়তো অনেকেই জানবে, মানে আমার ফ্যামিলিগত বা আমার বন্ধুরা, এরা জানবে। তো এরা জানে যে আমার পরিস্থিতিটা এখন কতটা খারাপ চলছে। তো ওই আর কি। এবার আর বিশেষ করে আমার হাজব্যান্ডের মনের উপর দিয়ে, মানে মাথার উপর দিয়ে চাপ তো যাচ্ছেই, মনের অবস্থাও ওর খুব খারাপ। ওর মানে এত ওর এখন খারাপ সময় যাচ্ছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ও এখন টিউশনি পড়াতে যাবে, এই তো এলো এখনই কাজ করে, এবার টিউশনি পড়াতে যাবে এখনই। ড্রেসটাও চেঞ্জ করেনি, জাস্ট একটু 10 মিনিট বসলো, আবার চলে যাচ্ছে। তো আমিও ভাবলাম বাইরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো ওকে গেটটা খুলে দিতে যাচ্ছি আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো আমি শুধু ভাবি যে আমার কপালেই ভগবান কি যত দুঃখ কষ্ট সব লিখে দিয়েছে। এটা মনে প্রত্যেকেরই ভাবনা, আমার মনে হয়। আমার মতো আরও অনেকজন আছে যারা ভাবে তো যে আমাদের জীবনেই যত কষ্ট দুঃখ, এগুলো আর কি।
আমি জানি যে এই খারাপ সময়কে আমরা দুজনে মিলে পার করে নিতে পারবো। তবে এই খারাপ সময় না কিছু কিছু মানুষের মুখোশগুলো বেরিয়ে পড়ছে, মানে মুখোশ পরা ছিল তো কিছু কিছু মানুষের, সেই মুখোশগুলো বেরিয়ে পড়ছে। মানে বলে না যে খারাপ সময় আমরা বুঝতে পারি যে আমরা কে আমাদের আসল বন্ধু আর কে মানে আসল কে ভালোবাসে সেটা আমরা বুঝে যাই। তো কিছু কিছু মানুষের মুখোশগুলো বেরিয়ে পড়ছে, চেনা হচ্ছে কিছু মানুষকে যে এরা সত্যিই ঠিক কীরকম মানুষ। তো অনেকেই অনেক কথা বলছো, দু মানে তোমরা অনেকেই বলছো, এটা আমার আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য নয়, হয়তো অনেকেই বলবে তাদের উদ্দেশ্যে, তারা আমার ভিডিও হয়তো দেখে আমার ভিডিওটা এতটা পপুলার নয় যে সবাই দেখে, হয়তো কোনো দিন হয়তো দেখলো। তখন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমরা মজা করছো, মজা মারছো, মারো, তোমাদের মজা মারার কোনো শেষ নেই। তোমরা মারো, উল্টোপাল্টা যা বলার বলো। আমরা জানি আমরা ঠিক কী, বা ও জানে ও ঠিক কী, ওর যোগ্যতা কতটা, বা ও কতটা কি সততার মধ্যে দিয়ে করেছে, সেগুলো সবাই মানে আমরা দুজনাই জানি, বা আমাদের ফ্যামিলি মেম্বারও জানে। তো যারা মজা মারছো, বাইরে উল্টোপাল্টা বলছো, তারা বলো, তাদের উদ্দেশ্যে আর কিছু বলবো না, তারা বলতে থাকো। টাইম একদিন আমাদেরও আসবে, সেদিন কিন্তু সেদিন তোমরা কি করবে, তোমরা এই কথাগুলো যে এখন অনেকেই বাইরে বলছো যে এই কথাগুলো, মানে আমি পুরোটা স্পষ্টভাবে বলতে পারছি না। যদি বলতে পারতাম তাহলে আমি মানে ভালো হতো, কিন্তু আমি বলবো না, পুরোটা স্পষ্ট করে বলবো না। পুরোটা স্পষ্ট করে বললে না, মানে আমি জানি না ওআইটিতে মানে ইউটিউবে বললে কোনো প্রবলেম হবে নাকি, তা আমি চাইও না আমি এখন বলবো, তবে কিছুদিন ওয়েট করি, বলবো, সবটাই বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার ভিডিওতে এখন হয়তো সেরকমভাবে বাইরের লোকরা দেখে না, শুধু ওই কজন আমার ফ্রেন্ড বা আমাদের ফ্যামিলি মেম্বারই দেখে। তো সেই যখন হবে যে না দেখছি যে বাইরের মানুষ জানছে, তখন আমি কথাগুলো বলবো পুরোটা ক্লিয়ারভাবে। এখন সেই মানে ধোঁয়াশা রেখে দিলাম। তো এই আর কি এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা প্যান্টগুলো বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়ে গেল, বাগানোও হয়ে গেল। আমার বাড়ি আমি যতই ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন, আমার ছেলে মানে রাখতে দেয় না। ছেলের বাবাও এই কোথার থেকে জামা পরে এলো, ওই ওপরে চাপিয়ে দিল, তো এরকম ও করে। তো আমার বাগানো থাকে না বেশি, মানে বাগানো আমি চেষ্টা করি যে আমি বাগিয়ে গুছিয়ে ঘরটাকে বেশ টিপটপ করে রাখবো, কিন্তু সেটা মানে আদেও থাকে না। তো যতটুকু আমি তাও আলনাটা একটু বাগিয়ে রাখলাম। এখন বিকেল হয়ে গেছে, তখনই তো বললাম অনেকক্ষণ, এখন প্রায় 6টার মতো বেজে গেছে। ছেলেকে মাঠে গেছে একটু খেলতে ওর ঠাম্মির সঙ্গে, তো আমি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো একটু বাগিয়ে নিলাম, যেখানে যা পড়েছিল সেগুলো জায়গা মতো রেখে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। তবে এই অসময়ে আমরা অনেককেই আমাদের পাশে পেয়েছি, অনেক মানুষ আমাদের সঙ্গে মানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বিশেষত অনেক 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 মানুষ দাঁড়িয়েছে। কিছু মানুষ হয়তো বাইরে থেকে মজা মারছে, বাইরে থেকে উল্টোপাল্টা কথা বলছে, বা আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে বা আমাদের নিজেদের লোকের মধ্যেই অনেকেই উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু কি অনেক মানুষকে আমরা পাশে পেয়েছি, তাদের নাম আমি পরে বলবো কারা বা বিষয়টা কি। এখন বললাম না, পুরোটাই ধোঁয়াশার মধ্যেই রেখে দিলাম। তো আর কি, ধোঁয়াশার মধ্যেই ব্যাপারটা একটু থাক, পরে আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। দেখো এখন রাত হয়ে গেছে, তো হঠাৎ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো দেখে মনটা পুরো ভরে গেল আনন্দে, একদম খুব সুন্দর। কেননা গরমকালে বৃষ্টি হলে কার না ভালো লাগে বলো, গরমকালে একটু বৃষ্টিটা সবাই চায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো আমার এই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। প্লিজ 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 আমার পাশে থেকো, তোমাদের পাশে সাপোর্টটা আমার খুবই এখন প্রয়োজন। আর কিছু বলবো না, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।